আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এস&এস অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার পূর্বের ভিডিও ডিসি ড্রাইভ পার্ট 1 থেকে ডিসি ড্রাইভ পার্ট 11 পর্যন্ত 11টি সিরিজ ভিডিও বানিয়েছি ডিসি ড্রাইভ নিয়ে। তার মানে একটি ড্রাইভ নিয়ে যতটা ভালো বা পরিপূর্ণ ধারণা দেওয়া যায় আমি চেষ্টা করেছি ওই 11টা ভিডিও দিয়ে ডিসি ড্রাইভ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য। তো যখন আমি সিরিজটি তৈরি করি যেটা নিয়ে আমার কাছে সবথেকে বেশি রিকোয়েস্ট আসে যে সেমভাবে আমি ভিএফডি নিয়েও যেন ভিডিও তৈরি করি বা সেমভাবেই আমি যেন কাজগুলো দেখাই। যেহেতু ওয়ার্ল্ডে ভিএফডির ব্যবহারটা বেশি ডিসি ড্রাইভ থেকে, এজন্য আমার কাছে রিকোয়েস্টটাও বেশি আসতে থাকে। সে উদ্দেশ্যেই আমি ভিএফডি নিয়ে আপনাদের জন্য সিরিজ ভিডিও করার প্ল্যানিং তৈরি করেছি এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো ABB ACS600 ড্রাইভ 30 কিলোওয়াটের একটি ড্রাইভের ওভারঅল সার্ভিস কিভাবে করবেন এবং যদি প্রয়োজন পড়ে কোনো কার্ড বা কোনো পার্টস কিভাবে চেঞ্জ করবেন আমি আজকে ফুল সার্ভিস দেখাবো। তো এই সার্ভিসের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো শিখতে পারবেন। যারা ইলেকট্রিক্যালের জব করেন অথবা কাজ করেন বা যারা সরাসরি ইন্ডাস্ট্রিয়াল জব করেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো আশা করি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই যদি ভিডিও দেখার পর আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর বেশি দেরি না করে ABB ACS600 ড্রাইভের সার্ভিস করাটা আমরা দেখে আসি। আজ আপনাদেরকে এই ACS600 ABB ব্র্যান্ডের ড্রাইভটির সার্ভিস দেখাবো এবং কোনটা কোন ইকুইপমেন্ট এবং কোনটা কোথায় কি কাজ করে সেই জিনিসগুলো অনেকটা বর্ণনা দিব আপনাদেরকে ড্রাইভ সম্পর্কে ভালো ধারণা পাওয়ার জন্য। এখানে প্রথমেই দেখা যাচ্ছে একটি রিয়েক্টর আছে নিচে। রিয়েক্টরটি 3 ফেজ ইনপুট হয়ে এখান থেকে রেকটিফায়ারে গিয়ে কানেকশন হয়েছে এবং একটি হিটসিঙ্ক কিট আছে এবং হচ্ছে আপনার কিছু ক্যাপাসিটর আছে। এটা হচ্ছে গিয়ে ড্রাইভের এক দ্বিতীয় পার্ট। এখানে হচ্ছে গিয়ে পাওয়ার কার্ড বলা হয় বা পাওয়ার রিলেটেড যে ব্যাপারটা আছে এখানেই মূলত সেই কাজটি হয়। এখানে এসে রেকটিফায়ারে আপনার 3 ফেজ ইনপুট ঢুকে যেটাকে পরবর্তী ডিসিতে রূপান্তর করা হয়। আমরা এবার মেটাল বডিটা ফিটিং করলাম। এবার আমরা দেখি এখানে হচ্ছে সেই 3 ফেজ ইনপুট দেওয়ার জায়গা যেটা নিচে গিয়ে রিয়েক্টর হয়ে আমার এই যে রেকটিফায়ার এখানে কানেকশন খোলা আছে রেকটিফায়ারে অ্যাড হয়েছে। হ্যাঁ, এই যে রেকটিফায়ারের 3টা কানেকশন 3 ফেজ এখানে এসে রিয়েক্টর হয়ে জাস্ট এখানে এসে ঢুকেছে। রেকটিফায়ারে দেখা যাচ্ছে 2টা আউটপুট আছে, 3টা হচ্ছে ইনপুট। 3 ফেজ ইনপুট 415 ভোল্ট। এখানে দেখেন 2টা আউটপুট আছে, একটা পজিটিভ এবং নেগেটিভ। রেকটিফায়ার থেকে এখানে কি হচ্ছে এসিটাকে ডিসিতে রূপান্তর করার পরে এখানে জাস্ট ব্রিজ রেকটিফায়ার তৈরি হয়েছে 3 ফেজ মিলে। ব্রিজ রেকটিফায়ার হয়ে এখানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ বের হয়েছে, বের হয়ে যেটি আপনার আইজিপিটিতে কানেকশন হয়েছে। তার মানে আইজিবিটিতে আপনার কি হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ডিসি ভোল্টেজ। এখানে হচ্ছে ক্যাপাসিটর কানেকশনগুলো দেওয়া আছে। এই পজিটিভ এবং নেগেটিভগুলো 3টা ক্যাপাসিটরের সাথে কানেক্ট করা হয়েছে এবং সরাসরি ক্যাপাসিটর ওখান থেকে কানেকশন বা ডিসি ভোল্টেজেরই কানেকশন, এটাকে বলা হচ্ছে ডিসি বাস ভোল্টেজ। প্রতিটা ড্রাইভে দেখবেন আপনারা একটা ভিএফডি যে কোনো বড় সাইজের ভিএফডিতে আপনার আলাদা একটা ডিসি বাস ভোল্টেজের লাইন বাইর করা থাকে ডিসি ভোল্টেজটা চেক করার জন্য। এটা হচ্ছে আমার আইজিপিটি এরিয়া। এটার উপর একটা কন্ট্রোল কার্ড বসবে, আইজিপিটি কন্ট্রোল কার্ড। আমি যখন পরবর্তী ফিটিং করব তখন দেখতে পারবেন। এখানে দেখেন জাস্ট 3টা ফেজ থেকে ভোল্টেজ সিগন্যালটা নিয়ে আবার আইজিপিটি কন্ট্রোল কার্ডে দেওয়া হবে এবং এখানে 2টা সিটি আছে আপনার 2টা ফেজে। আইজিপিটির আউটপুটে 2টা সিটি কানেক্ট করা আছে এবং এই সিটি থেকে কি পরিমাণে অ্যাম্পিয়ার মোটরে মানে মোটরটা কি পরিমাণে অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা ড্রাইভ মেজারমেন্ট করে আইজিপিটিকে দিতে পারবে। এটা হচ্ছে আমার ড্রাইভের আউটপুট U2 V2 এবং W2 আর U1 V1 W1 হচ্ছে ইনপুট।
এবার হচ্ছে আমরা আইজিবিটির যে কন্ট্রোল কার্ডটার কথা বললাম, এবার সেই কার্ডটা ফিটিং করি। তো আমাদের কানেক্টরে আপনার কার্ডের সাথে অলরেডি কানেকশন মার্কিং করাই আছে, সো এগুলো খুব একটা ঝামেলা না। যদি মার্কিং করা থাকে তাহলে আর আপনার আলাদা করে মার্কিং করার দরকার নাই সার্ভিস করার সময়। আর যদি মার্কিং করা না থাকে তাহলে অবশ্যই মার্কিং করে নিতে হবে নিজেকে। আমরা সিটির কানেকশন এবং হচ্ছে 3 ফেজ ভোল্টেজ যেটা কাউন্ট করবে ওগুলো কানেকশন দিয়ে দিলাম আইজিবিটির সাথে। আমার রেকটিফায়ারও কানেকশন হয়ে গিয়েছে এখানে। আমরা হচ্ছে এবার ড্রাইভের যে বাকি পার্টগুলো আছে আমরা একটা একটা করে পার্টগুলো ফিটিং করি এবং পরবর্তীতে আরও বেশ কিছু কন্ট্রোল কার্ড এবং হচ্ছে ইন্টারফেস কার্ড আছে এখানে, ওই কার্ডগুলোর কানেকশন একটু পরে দিব, যেগুলো আমি আপনাদেরকে ফুল ফ্রি দেখাবো। ড্রাইভের কাভারটা লাগানোর পরে ড্রাইভটা এই অবস্থাতে আছে এখন। আমরা সাইড কাভার দুটো লাগাই দিই। দুটি সাইড কাভার লাগানোর পরে আরও যে কার্ডগুলো এখানে বসবে মাঝখানেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিভাবে কি ফিটিং করতে হবে। ফিটিং প্লাস কানেকশন। আমরা ড্রাইভের যে মেটাল বডি উপরের নিচে বা সাইডে যেভাবে ছিল ফিটিংগুলো জাস্ট পরিপূর্ণভাবে ফিটিং করে দিচ্ছি।
আমরা এবার হচ্ছে কন্ট্রোল কার্ড যেটা আছে, মেইন কন্ট্রোল কার্ডটা এখানে সেট করেছি। জাস্ট সেটটা কিভাবে করতেছে সেটা দেখেন, এবং পরবর্তীতে কি কি কানেকশন আছে, আমার কানেকশনগুলো মার্কিং করা আছে এবং সবগুলো কানেকশনই আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই সার্ভিস করার সময় আপনার যেখান থেকে যতগুলো স্ক্রু খুলবেন সেগুলো ভালোভাবে মার্কিং করে নেবেন অথবা সযত্নকারে রাখবেন, কারণ পরবর্তী যখন ফিটিং করতে যাবেন এগুলো যদি একটাও আপনার শর্ট পড়ে যায়, আপনি এক কার্ড ফিটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। এজন্য কাজ করার সময় অবশ্যই ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে প্রোগ্রামিং কার্ডের সাথে ডিসপ্লের কানেকশনটা। এখানে একটা ইন্টারফেস কার্ড রয়েছে। এখানে এই প্রোগ্রামিং কার্ড দুটি আপনার অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কানেকশন করা, এবং সেটি সরাসরি পাওয়ার কার্ডের সাথেও রিলেটেড। পাওয়ার কার্ডের সাথেও আপনার অপটিক্যাল ফাইবারের কেবল কানেকশন করা। এখানে এখন টোটালটা ফিটিং করলে আপনারা দেখতে পারবেন এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আপনি যখন খুলবেন তখন অবশ্যই এগুলো মার্কিং করে নেবেন যে কোনটা থেকে কোনটা খুলতেছে, না হলে আপনি পরবর্তীতে ফিটিং করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তখন আপনাকে বারবার একটা খুলে একটা লাগিয়ে চেক করে নিতে হবে। যেমন এখানে দেখাই যাচ্ছে অপটিক্যাল ফাইবারের যে কানেকশন আছে, আমার এখানে 1 সেট 2 সেট 3 সেট 4 সেট আছে, যার মধ্যে 3 সেটই আমি ইউজ করতেছি না। উপরের কন্ট্রোল কার্ডটাতে দেখেন আর টোটাল 5 সেট আছে, আর যার ভিতরে হচ্ছে আমার 2 সেট ইউজ হবে আর বাকি 3 সেট ইউজ হচ্ছে না, যার জন্য এগুলোতে ব্লক করে রাখা আছে। আর অপটিক্যাল ফাইবার কেবলগুলো কানেকশনের সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, যখন খুলবেন বা লাগাবেন কোনোভাবে যেন চাপ পড়ে ভেঙে না যায়, কারণ এগুলো যদি চাপ পড়ে একটু ভেঙে যায় তাহলেই আপনার ওই কমিউনিকেশন কেবলটা আর কোনো কাজ করবে না। সো অবশ্যই ব্যাপারটাতে সতর্ক থাকতে হবে কেবলগুলি খোলা এবং ফিটিংয়ের সময়, এবং যখন আপনি সার্ভিস করবেন তখন সংরক্ষণ করে রাখার সময়, যাতে কোনোভাবে এগুলোতে চাপ পড়ে কেবলগুলো ভেঙে না যায়। অন্য কেবলের মতো এগুলোতে চাপ দেওয়া যাবে না। এখন আমার কানেকশনগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার ডিসি বাস ভোল্টেজের যে ওপেন অংশটা দেখা যাচ্ছে এই জিনিসটাও কাভার করে দেওয়া প্রয়োজন, যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এই কাভারটা এখানে এভাবে ফিটিং করে দিতে হবে।
ডিসি বাস ভোল্টেজের প্রোটেকশনটা দেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা কাজ করার সময় জিনিসটা সতর্কতা অবলম্বন করবেন। এটা হয়তো আপনার কভার না করলেও কোনো প্রবলেম হতো না, কারণ আমি এর উপরে অলরেডি আরেকটা প্লাস্টিক কভার দিব। তারপরেও যেহেতু এখানে দিয়ে দিয়েছে তাই আমি জিনিসটা দিলাম। এটা হচ্ছে আমার মেইন প্রোগ্রামিং কার্ড, আর ভিতরে তো পাওয়ার কার্ড আপনাদেরকে দেখিয়েছি। এখন উপরের মেইন প্লাস্টিক কভারটা ফিটিং করে দিলেই আমার ড্রাইভের ফিটিংটা শেষ। তারপর শুধু ডিসপ্লেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। পাওয়ার কার্ড টু ডিসপ্লে কমিউনিকেশন জ্যাক, জি সম্পূর্ণ ড্রাইভটি উপরে দেখা যাচ্ছে ABB ACS600 এর সম্পূর্ণ ড্রাইভটি সার্ভিস করার পরে আমরা সম্পূর্ণ ড্রাইভটি ফিটিং করে ফেললাম।